ইশতেহার ঘোষণা করতে যে ওনাদের কিছু প্রস্তাবনা আছে আপনার নিয়ে, আপনার সংবিধান নিয়ে ওনারা কি করবেন না করবেন এগুলি কিছু কথা কিন্তু এখানে বলা আছে। যেমন উচ্চকক্ষ নিয়ে বলা আছে, ওনারা উচ্চকক্ষ নিয়ে বলেছেন যে ওনারা 100 উচ্চকক্ষের সদস্য নির্বাচন করবেন, কিন্তু নিম্নকক্ষের তার যে থাকবে সদস্য থাকবে তাদের সংখ্যানুপাত, এটা কিন্তু সারা দেশের ভোট প্রাপ্তির সংখ্যানুপাতিক না। এই জিনিসটা কিন্তু জুলাই সনদের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক, এবং এটা সাংঘর্ষিক হয় স্বাভাবিক। কারণ জুলাই সনদে যখন এই আলোচনা যখন আসে তখন তো বিএনপিতে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, কিন্তু যখন নাকি এটার উপর গণভোটে এটা দেওয়া হলো তখন গণভোটের কিন্তু দ্বিতীয় প্রস্তুতে এটা আছে যে এই 100 নির্বাচিত হবে পিয়ার পদ্ধতিতে। তাহলে আপনি যদি এই ওনাদের সে প্রস্তাবনাকে মানেন, যদি ইশতেহারকে মানেন, যদি বিএনপি, তাহলে তো বিএনপির তো আর ওখানে হা ভোট দেওয়ার কোনো সুযোগই নেই, কিন্তু মিলে না, তো সাংঘর্ষিক। আর কে উনি বলেছেন কতগুলো নতুন জিনিসও আছে যেটা নাকি জুলাই নাই, মানে আপনার সনদে নাই। যেমন একটা আপনার কি ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করার ব্যাপারটা, উপরাষ্ট্রপতি, এটা তো ওখানে নাই। এটাও আমার কাছে পছন্দ হয়েছে কিন্তু আমার কাছে। আবার ধরেন কিছু কিছু বিষয় আছে যেটা নাকি জুলাই সময়তে আসলে ওভাবে এক্সিস্ট করে না। যেমন ধরুন ওনারা বলেছেন যে ওনারা যদি সরকার গঠন করেন তাহলে 31 দফা এবং জুলাই সনদ এর আলোকে কিন্তু ওনারা সংবিধান সংস্কার অথবা অন্যান্য সিদ্ধান্তগুলি নেবেন। এবং আমার কাছে এটাও মনে হয় যে এটাও খুব স্বাভাবিক, কারণ ওনারা তো জনগণের কাছে 31 দফায় নিয়ে যাচ্ছেন। 31 দফাটি হলো ওনাদের রাষ্ট্র পরিচালনা মূল মন্ত্র। এখন ওনারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান, কারণ আপনি যদি বলেন যে তোমার মূল মন্ত্র বাদ দাও, তুমি আমারটা দিয়ে চালাও, তাহলে তো হবে না রে ভাই। আপনি যদি আপনি চালান, ওনাকে এখন আপনি বাধ্য করতেছেন। তো সেই জায়গাটাতে বিএনপি তার মানে আমি মনে করি তাদের স্বকীয়তাটা সেরা বজায় রাখতে পারছে, এবং তারা তাদের বক্তব্যটা নিয়ে জনগণের সামনে যাচ্ছে।